খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেললাম ডিমের কাটলেট। তার জন্য দেখো কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, তার মধ্যে দিলাম একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন গ্রেট করে নিয়েছি। তারপর এটাকে খুব ভালো করে এখন ফ্রাই করে নিতে হবে 5 মিনিটের জন্য। তারপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি, দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা দুটো ডিম, তো সেটাকে একটু কাঁটা চামচের সাহায্যে আমি স্ম্যাশ করে নিয়েছি। তো সেটাই দিয়ে দিলাম, আর দিয়েছি এখানে বাইন্ডিংয়ের জন্য সিদ্ধ করে রাখা আলু। তো আলুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আর নামানোর আগে দিয়েছি একটু ভাজা মশলা। ব্যাস তাহলে কিন্তু পুরটা একদম রেডি। আর এখানে একটা ব্যাটার রেডি করে নিয়েছি ময়দা, কর্নফ্লোর, স্বাদ অনুযায়ী নুন, একটু লঙ্কার গুঁড়ো আর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিয়েছি একটু ঘন করে। তারপরে পুরটা ঠান্ডা হয়ে এলে এর মধ্যে আমি একটা শেপ করে নিয়েছি। তো আমি এখানে 4 কোণা শেপ করেছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারো। তো এই দেখো সবগুলোকে এরকমভাবে আমি রেডি করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। তারপরে এরকম ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামসে কোটিং করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে ডাবল কোটও করতে পারো, তো আমি এখানে শুধুমাত্র সিঙ্গেল কোটই করেছি। তারপর ভালো করে ডুবো তেলে ফ্রাই করে নিতে হবে, রেড ব্রাউন কালার হয়ে গেলে এগুলোকে আমি তুলে ফেলেছি। আর খেতে বিশেষ করে দারুণ হয়েছিল। তো এই দেখো কালার একটু উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিতে হবে হাতে টাইম নিয়ে, যেহেতু উপরটা একটু কাঁচা সেই কারণে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না। তারপর গরম গরম সার্ভ করো টমেটো কেচাপ দিয়ে। কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।